আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে। আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.২ এর ৩ নং প্রশ্নের গ এবং ঘ নং প্রশ্নের সমাধান। ৩ নং প্রশ্নে আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। প্রথমেই গ নং প্রশ্ন আছে ৬ দিয়ে, অর্থাৎ এখানে ৩টি সংখ্যা আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে এই সংখ্যা ৩টি ৬ দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা। ৬ দিয়ে বিভাজ্যের নিয়ম হলো কোনো সংখ্যা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলছি, কোনো সংখ্যা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, গ নঙে আমরা লিখে নিলাম ৬ দিয়ে নিঃশেষে বিভাজ্যতা। এখানে প্রথম সংখ্যাটি হলো ২১৮৪। ২১৮৪ সংখ্যাটির দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে একক স্থানীয় অঙ্কটি হলো ৪। ৪ একটি জোড় সংখ্যা যা ২ দ্বারা বিভাজ্য, কারণ প্রত্যেক জোড় সংখ্যাই ২ দ্বারা বিভাজ্য। আমরা লিখে নিলাম সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪ যা ২ দ্বারা বিভাজ্য। যেহেতু ৪ একটি জোড় সংখ্যা, প্রত্যেকটি জোড় সংখ্যাই ২ দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। এখন আমরা এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করব। সংখ্যাটিতে ৪টি অঙ্ক আছে, যেমন ২, ১, ৮, ৪। এখন এই অঙ্কগুলো যোগ করব। যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি ৩ দ্বারাও বিভাজ্য হবে। ২১৮৪ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলাম। যোগ করার পর দেখি যে যোগফল ১৫। ১৫ ৩ দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি ২ এবং ৩ দ্বারা বিভাজ্য, তার মানে ২১৮৪ সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং ২১৮৪ সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজিত হলো। দ্বিতীয় সংখ্যাটি হলো ১০৭৪। ১০৭৪ দ্বিতীয় সংখ্যাটির দিকে তাকালে আমরা দেখি যে এখানেও একক স্থানীয় অঙ্কটি ৪, অর্থাৎ সর্বডানের অঙ্ক ৪। ৪ একটি জোড় সংখ্যা, তার মানে এই পুরো সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। আমরা লিখে নিলাম ১০০৭৪ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪ যা ২ দ্বারা বিভাজ্য। এখন দেখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটিতে ৪টি অঙ্ক আছে, ১, ০, ৭, ৪। এই অঙ্কগুলো এখন যোগ করব। ১০০৭৪ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে নিলাম। আমরা দেখি যে অঙ্কগুলোর যোগফল ১২ যা ৩ দ্বারা বিভাজ্য। যেহেতু এই সংখ্যাটি ২ এবং ৩ দ্বারা বিভাজ্য, তার মানে ১০০৭৪ সংখ্যাটিও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং ১০০৭৪ সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটিও ৬ দ্বারা নিঃশেষে বিভাজিত হলো। তৃতীয় সংখ্যাটি হলো ৭৮৩২। ৭৮৩২ এই সংখ্যাটির দিকেও লক্ষ্য করলে দেখি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ২। ২ একটি জোড় সংখ্যা যা ২ দ্বারা বিভাজ্য। আমরা লিখে নিলাম সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ২ যা ২ দ্বারা বিভাজ্য। এখন দেখব সংখ্যাটির অঙ্কগুলো ৩ দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটিতেও ৪টি অঙ্ক আছে, ৭, ৮, ৩, ২। এই অঙ্কগুলো যোগ করব, দেখি যোগফল ৩ দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটির অঙ্কগুলো ৭, ৮, ৩, ২। এই অঙ্কগুলো আমরা যোগ করে দেখলাম যে যোগফল ২০। ২০ ৩ দ্বারা বিভাজ্য নয়।
এখন দেখি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে প্রথম দুইটি সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, কিন্তু তৃতীয় সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়নি। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ, প্রথমে লিখে নিলাম 9 দিয়ে নিঃশেষে বিভাজ্যতা। এখানে প্রথম সংখ্যাটি হলো 5075। আমরা সংখ্যাটি লিখে নিই 5075। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলছি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা দেখব এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য কিনা। 5075 সংখ্যাটিতে 4টি অঙ্ক আছে, 5, 0, 7, 5। এই 4টি অঙ্কের যোগফল নির্ণয় করি। লিখে নিলাম সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান 17। 17 9 দ্বারা বিভাজ্য নয়, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ঘ নংয়ের প্রথম সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজিত হলো না। দ্বিতীয় সংখ্যাটি হলো 1737। 1737। এই সংখ্যাটিতে 4টি অঙ্ক আছে, 1, 7, 3, 7। এই 4টি অঙ্কের যোগফল নির্ণয় করব। যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত হবে। আমরা লিখে নিলাম সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7 সমান 18। 18 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে দ্বিতীয় সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হলো। তৃতীয় সংখ্যাটি হলো 2193। এই সংখ্যাটিতে 4টি অঙ্ক আছে, 2, 1, 9, 3। এই অঙ্কগুলোকে যোগ করব। যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। আমরা লিখে নিলাম সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3 সমান 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 2193 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ঘ নং সংখ্যাটিতে প্রথম এবং শেষ সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হয়নি, শুধু দ্বিতীয় সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হয়েছে। এই হলো আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। এর সাথে আমরা 3 নং প্রশ্নের সমাধান করে নিলাম। ঠিক আছে, আমার ক্লাসগুলো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।